আসানসোল তৃণমূলের মসৃণ জয়ের পর বারাবণীতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। বুধবার দুপুর থেকেই বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন খোকন মহারাজের স্ত্রীও। এবার কিন্তু আমরা ছেড়ে দেব না। ভোটে জয় পরাজয় থাকে, যারা জয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা থাকলো, কিন্তু জয়ী হয়েছেন বলে যারা পরাজিত হয়েছে তাদের ঘরবাড়িতে তারা থাকতে পারবে না, তাদের উপর হামলা চালানো হবে, এটা কিন্তু আসানসোলের মানুষ আর মেনে নেবে না, পশ্চিমবঙ্গের মানুষ আর মেনে নেবে না। দল ভোটের আগেই হতো। পার্টি যদি মারপিট বলতো বারাবণীতে করবো, বিজেপি বলে কি আছে বারাবণীতে? কিন্তু ও একটা মাতাল সমাজ বিরোধী। এখন নয়, বরাবরই আপনি ওখানে জিজ্ঞেস করুন সাধারণ মানুষকে, কেউ মানুষ শান্তিতে নেই। এখানেও থাকতো না, বীরভূমে থাকতো। এ কয়েকদিন এসে এখানটা আবার উত্তপ্ত করেছে এবং গ্রাম্য বিবাদ এটা ওদের নিজেদের মধ্যে। পুরো অভিযোগ ভিত্তিহীন, দুপক্ষই কেস করেছে, দুপক্ষ এফআইআর করেছে থানাতে। দলের সঙ্গে কোনো যুক্ত নেই। দুর্গাপুরে বিজেপি বিধায়কের অফিসে ভাঙচুরের অভিযোগ। দুর্গাপুর ইস্পাত নগরীর হোস্টেল এভিনিউয়ে লক্ষণ খুরুইয়ের অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে। অফিসের বেশ কিছু সামগ্রী ও নথি চুরির অভিযোগ বিজেপি বিধায়কের। বিধায়ক কার্যালয়, এ সকলে বিধায়ক। দুর্গাপুরে 2 বছর কর্পোরেশন ভোট হয়নি, আর ভোট না হওয়ার জন্য সার্টিফিকেট থাকে এখানে। সকাল থেকে আমাদের মহিলা কার্যকর্তা, তাকে আমরা মাইনে দিই, মানুষের অসুবিধা না হয়, সমস্যা তৈরি না হয়। আমি সারাদিন সই করে দিয়ে যাই, আর উনি পার ডে 150 মানুষকে সার্টিফিকেট দেন। সেই সার্টিফিকেট, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টেবিল, চেয়ার, কাগজপত্র সব নিয়ে গেছে, ঘরে ভাঙচুর করে দিয়ে গেছে। সুরেন্দ্রবাবু 10 দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতল, আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল। সেখানকার বিধায়ক আছেন, পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন, তার তো পুরো দায়িত্ব, কেউ সহযোগিতা করেনি। বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের। আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে, যে চেক করার মধ্যে কারা কারা এসেছে, কাদের ছবি পাওয়া যাবে, এবং তাদের অফিস তো তাদের এইসব ব্যবস্থা থাকা উচিত। বর্ধমানে বিজেপি জেলা অফিসে ভাঙচুরের অভিযোগ। ভোটের ফল প্রকাশের পর থেকেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা উত্তপ্ত। বিজেপির জেলা অফিসে আশ্রয় নিয়েছেন বহু বিজেপি কর্মী। অভিযোগ, তৃণমূলের বাইক মিছিল থেকে হামলা হয়। পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের। সমস্ত ইনফরমেশন প্রশাসনিক মাধ্যমেই করতে চাইছি, আমরা ডাইরেক্ট সংঘর্ষে এখনো যাইনি। কিন্তু প্রশাসনের ওপর ততক্ষণই আমরা ভরসা রাখতে পারবো যতক্ষণ প্রশাসন এটাকে শুধু ম্যানেজ নয়, একদম গ্রেপ্তার করে, দুষ্কৃতীদের গ্রেপ্তার করে এর বিহিত করবে। তা না হলে একটা সময় আমরাও সম্মুখ সমরে নেমে যেতে বাধ্য হব। গোটা বর্ধমান জেলায় বিজেপি বলে কিছু নেই, বিজেপির অস্তিত্ব বলে কিছু নেই। ওরা আমাদের জেলা থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তো আমার মনে হয় ওদের মধ্যে যে কজন আছে সেইটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব। এবং বীরভূমের সদাইপুরে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীর বাড়িতে ঢিলছোড়া ও ভাঙচুরের অভিযোগ। বেশ কয়েকজন বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ এবং আহতদের সঙ্গে দেখা করেন ধ্রুব সাহা। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি, চায়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসক দলের। পূর্ব বর্ধমানের কেতুপুরে সিপিএম কর্মীর বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, ভেঙে পড়ল বাড়ির পাঁচিল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সিপিএম কর্মী। অশান্তির জন্য বোমা মজুত করছিল সিপিএম কর্মী, অভিযোগ শাসক দলের। অভিযোগ অস্বীকার সিপিএম এর। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর। বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা। বাম কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, পাল্টা মারের অভিযোগ তৃণমূলের। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মেদিনীপুরের সবঙ্গ। বিজেপি কর্মীকে রড, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত পবিত্র কুমার ঘড়াইকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।